অনেক দিন ধরে মাছ মুরগি খেতে খেতে একদম বিরক্ত। তো আজকে চিন্তা করলাম একটু বাসায় যেহেতু আছি একটু শুটকি তরকারি রান্না করি। শুটকি তরকারিটা হলে আমার মানে ভীষণ ভালো লাগে, খাওয়া দাওয়া করতে আর টেনশন নাই, রুচিও ভালো হয়। তো সে চিন্তা থেকেই আজকে শুটকি তরকারি আয়োজন করছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু তাসমিস মম বিডি। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো আমি শুটকি তরকারি রান্নার প্রসেস হিসেবে সর্বপ্রথমে কয়েকটা শুটকি নিয়েছি পরিমাণ মতো, নিয়ে হচ্ছে এগুলোকে ভালো করে ধুয়ে দিয়ে নিয়েছি। এখন শুটকির মধ্যে আমি একে একে উপাদানগুলো দিয়ে দিব। তো আমি শুটকির মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া। শুটকির তরকারিটা একটু যেহেতু ঝালঝাল পছন্দ করি, মরিচটা একটু বাড়িয়েই দিয়েছি। আর সাথে দিব হচ্ছে একটু ধনিয়া গুঁড়া। ধনিয়া গুঁড়ার মধ্যে গোলমরিচের গুঁড়ার মিশ্রণও আছে। আসলে সবাই খায় কিনা জানি না, আমি হচ্ছে দেই। এবং এক একজনের রান্নার স্টাইল, এক একজনের রান্নার ধরন যেহেতু আলাদা, তো আমি আসলে এভাবেই রান্না করি। অনেকে হয়তো নাও দিয়ে থাকতে পারেন, সবার টেস্ট সবার পছন্দ তো আর একরকম না। তো এরপরে আমি হচ্ছে আরেকটা জিনিস দিব, এটা সবাই দেন কিনা জানি না, এটা দিয়ে নিব। এরপরে আমি দিয়ে নিচ্ছি রসুন বাটা। আসলে সবাই দেয় কিনা আমি জানি না, আমি দেই, আমার কাছে ভীষণ ভালো লাগে। এবং মাশাল্লাহ এই তরকারিটা অনেক মজা হয়, এই তরকারিটার টেস্ট আলাদা রকমের স্বাদ হয়। তো এই তো আমি দিয়ে দিচ্ছি একটু রসুন বাটা, দিয়ে হচ্ছে এখন স্টোভটা অন করে নিব। আর শুটকিটা দেওয়ার পরপরই আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম লবণ। তো আমি এ পর্যায়ে মোটামুটি সবগুলো মশলা নেড়েচেড়ে নিব যাতে পানির সাথে ভালোভাবে মিশ্রিত হয়ে যায়। তো এই তো এবার এটাকে আমি হচ্ছে কিছুক্ষণ হতে দিব। তো আমি শুটকির ঝোলটা ভালো করে হয়ে আসলে আবার ক্যামেরাটা অন করে নিয়েছি। আপনারা তো দেখতেই পেয়েছিলেন বেশ কিছুটা পানি দিয়ে আমি হচ্ছে সেদ্ধ বসিয়ে নিয়েছিলাম। তো শুটকিটা যখন হচ্ছে ভালো করে সেদ্ধ হয়েছে, কারণ শুটকি জিনিসটা হচ্ছে এমনিতেই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আমরা সবাই জানি, কিন্তু কি করব, টেস্টের জন্য হচ্ছে মাঝে মধ্যে খেতে ইচ্ছে করে। তো শুটকিটা যখন ভালো করে সেদ্ধ হয়ে এসেছে তখন হচ্ছে আমি এর মধ্যে বেগুন দিয়ে নিচ্ছি। আর বেগুনের সাথে আজকে 2-1টা আলুও দিয়েছি, কারণ হচ্ছে কেন জানি না ইচ্ছে করেছে। মাঝে মধ্যে আমি আবার আলু শুটকিটাও খাই, তো আজকে ইচ্ছে করেছে বেগুন শুটকি, সরি হ্যাঁ, বেগুন শুটকির পাশাপাশি আলুটাও একটু দেই। আলুটা দিলে হচ্ছে তরকারিটা একটু ঘন হয়, একটু মাখা মাখা হয়, টেস্টটা একটু ভালো হয় আর কি। তো এই তো আমি একে একে হচ্ছে আমার শুটকির যে সবজিগুলো সবগুলো দিয়ে নিয়েছি। এ তো দেওয়ার পরে আমি হচ্ছে এটাকে ভালো করে নেড়েচেড়ে দিব। আর শুটকি যখনই রান্না করি একটু বাড়িয়েই করি, কারণ আপনাদের ভাইয়া ভীষণ পছন্দ করে শুটকি তরকারি। আর আমার কথা তো বলেছি প্রথমে, আমিও শুটকি অনেক পছন্দ করি। শুটকি থাকলে আমি হচ্ছে যেদিন রান্না করি পরের দিনের জন্য একটু হলেও ফ্রিজে রেখে দিই, কারণ আমার কাছে শুটকি তরকারিটা বাসি অনেক ভালো লাগে। আমরা দুজনেই খাই, বাচ্চারা খায় না, ওদের জন্য মাংস তরকারি আছে আর সাথে একটু ডাল ভুনা করব। এই তো আমি শুটকি ঝোলের মধ্যে সবজিগুলো ভালো করে নেড়ে চেড়ে আবার কিছুক্ষণ হওয়ার জন্য এটাকে সুযোগ দিয়ে নিব। তো এই তো আমার শুটকি তরকারি অলমোস্ট হয়ে গিয়েছে। এখন হচ্ছে নামিয়ে নেওয়ার পালা। আনফর্চুনেটলি আমার বাসায় ধনিয়া পাতা ছিল না, তো সেজন্য হচ্ছে দিতে পারলাম না। আর শুটকি রান্নার সময় পুরো ঘরে এত সুন্দর ঘ্রাণ ছড়িয়েছে, কি বলবো। আমারই তো ইচ্ছে করছিল এখনই ভাত খেতে বসে যাই, কিন্তু না, এখনও তো একটাও বাজেনি, কিভাবে হচ্ছে খাবো। তো খাওয়ার সময়ের জন্য অপেক্ষা করতে থাকি, আর সে পর্যন্ত আপনাদের সাথে বিদায় নিয়ে ফেলি। তো সবাই যে যেখান থেকে ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও নিয়ে সামনে আসা পর্যন্ত সবাই অপেক্ষায় থাকুন। আসসালামু আলাইকুম।